আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। দেখো আমি চলে এসেছি তোমাদের সাথে একটা ফুলকপির রেসিপি শেয়ার করার জন্য। ফার্স্টে ফুলকপিগুলো কেটে ধুয়ে নিয়েছি, আলুগুলোও কেটে ধুয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। ফুলকপি আলু কাটা ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একেবারে ভাজতে হবে, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা আমি ফুলকপি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছ পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নিই। ওই কড়াইতেই আমি দিয়ে দেবো সরিষার তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিতে হবে। ওইটাই দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এতে দিয়ে দেবো টমেটো কুচি, তারপরে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলার গুঁড়ো আর লবণ সব একসাথে দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, পেঁয়াজ আর টমেটো গলে গিয়েছে। এতেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু, আর একটু সামান্য চিনি টেস্ট বাড়াবার জন্য। এবারে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো মশলাগুলো একদম ভিতরে ঢুকে গেছে, একদম খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে একটু দিয়ে দেবো পানি, একটু সেদ্ধ হতে হবে তো নাকি, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। চলো এটাকে কিছুক্ষণের তারে ঢাকা দিয়ে রাখি, তারপরেই তোমাদের সাথে ফিরে আসছি আমি। দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। একটু গ্রেভি গ্রেভি আছে, গ্রেভি গ্রেভি নামিয়ে নেবো। ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা টেনে নেবে। তারপরেই আমি দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। এবারে নামিয়ে নেব। চলো দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে এই ফুলকপির রেসিপিটা শেয়ার করেছি। দেখো কত সুন্দর হয়েছে। খুব সিম্পলভাবে আমি রান্নাটা করেছি, কিন্তু খেতেও হয়তো মাশাআল্লাহ ভালোই হয়েছে। কিন্তু আমি তো রোজা রেখেছি, এখন তো খাবো না, তাই তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখো খুব সুন্দর একদম হয়েছে তরকারিটা, সবটা ভালোভাবে নরমও হয়েছে। ওকে বাই, টাটা।